দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের, কপালে জুটল 2-4 ঘা। উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তমলুকের ডহরপুর তফসিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করতেন ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরে স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে 2-4 ঘা। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করলেও এখনও পুলিশের গাড়ি ঘিরে রয়েছেন স্কুল ছাত্রীরা। এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি। রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে কুনজরে দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে। ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেক দিন ধরেই হচ্ছে। মানে স্যার হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। মানে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে, ডাকবে, কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6-এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না। বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আর তুই ফাঁকে দেখা করবি আমার সাথে, না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি। কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এটা কতদিন ধরে চলছে? কয়েক বছর ধরে চলছে। এটা অনেক বছর ধরে চলছে। আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে যেন না রাখা, এই স্কুলে না, কোনো স্কুলেই যেন না রাখা, এরকম বাজেভাবে টাচ করে। ছাত্রীদেরকে হাত দেয়, এত বাজেভাবে টাচ করে। আমরা চাই কোনো স্কুলে যেন না থাকে। তো আমরা কি আতঙ্কিত স্কুলে আসছে? হ্যাঁ, আমরা তো তাহলে কোথাও সেফ না। আমরা আসি এখানে শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আসি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি। এটাও কি আমাদের সেফ আছে? আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে? কোথাও নেই, রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও নেই, স্কুলেও পর্যন্ত নেই। আমরা চাই আমাদের একটু স্বাধীনভাবে বাঁচতে, আমরা মেয়েরা চাই যে স্বাধীনভাবে বাঁচতে। অবশ্যই অভিযোগ ওই একটাই যে মেয়েদের গায়ে হাত দেয়। এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি? প্রায় 10-12 জন। এটা হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু শুনেছি আমি 2 বছর নাগাদ। আমার মেয়ে যেহেতু 2 বছর স্কুলে পড়ে, সেই সূত্রে আমি 2 বছর। এবার ওই যে বললাম, কি বলুন তো, আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা, আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে। 9-এর ক্লাসে 12 জন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি। কেন চলে গেল? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে, ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষ্য। আপনার কি কিছু বলার নেই?